শুরু করি। আমরা দেখেন শুরু করব অসওয়ার্ডের লৌহকরণ সূত্র। আমরা গত ক্লাসে বেসিক্যালি স্ট্রং অ্যাসিড বেজের পিএইচ বের করা শিখেছি, আর আজকে আমরা বেসিক্যালি শিখব হচ্ছে মৃদু অ্যাসিডের উইক অ্যাসিড বেজের পিএইচ বা পিওএইচ কিভাবে বের করতে হয়। তো এই মৃদু অ্যাসিডের পিএইচ বা পিওএইচ যদি বের করতে হয় তো আমাকে কিন্তু একটা সূত্রে হেল্প লাগে, সেটা হচ্ছে অসওয়ার্ডের লৌহকরণ সূত্র। এই অসওয়ার্ডের লৌহকরণ সূত্রটা এখন আমরা শিখব। এটা শেখার পরে দেখেন এই সূত্রের হেল্প নিয়ে আমরা যে কোনো উইক অ্যাসিড হোক বেজ হোক তার পিএইচ কিন্তু আমরা বা পিওএইচ কিন্তু আমরা বের করতে পারবো। তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখছে কিনা সবাই একটু মন্তব্য করবো, কমেন্ট সেকশনে একটু লিখে ফেলবো যে হ্যাঁ বোর্ড ক্লিয়ার বা সাউন্ড ক্লিয়ার, এটা একটু লিখে ফেলবো সবাই। অসওয়ার্ডের লৌহকরণ সূত্র এটা আমরা পড়ার চেষ্টা করব। দেখেন সবাই একটু ক্লিয়ার কিনা একটু বলে ফেলি, আর সবার সাথে একটু শেয়ার করে। ক্লিয়ার, কে সানি বলছে, অনিক শাহ বলছে, আরিয়ান প্রান্ত বলছে ক্লিয়ার। ওকে, তো আমরা দেখেন আমাদের কাজ আসছে কিন্তু উইক অ্যাসিড বেজ নিয়ে। খেয়াল করি আমরা একটা, যখন আমরা সবাই জানি অর্গানিক অ্যাসিড গুলো সবাই কিন্তু উইক। অর্গানিক অ্যাসিড আমি যদি অ্যাসিটিক অ্যাসিড লিখলাম, দেখেন অ্যাসিটিক অ্যাসিড এই আয়নটাকে অ্যাসিটেট আয়ন বলি আমরা, CH3 ডাবল নেগেটিভ, এই আয়নটা হচ্ছে অ্যাসিটেট আয়ন, রাইট? অ্যাসিটেট, অর্থাৎ এই আয়নটাকে আমরা এ দ্বারাও সূচিত করতে পারি। অর্থাৎ এই ফরমেশন, এই অ্যাসিটিক অ্যাসিড এটাকে কিন্তু আমরা HA এভাবেও লিখতে পারি, A ফর অ্যাসিটেট, এবং HA অ্যাসিটিক অ্যাসিডটাকে HA এভাবেও আমরা লিখতে পারি। ওকে, তো আমরা কোন কোন বইতে HA কে ভেঙে দেখিয়েছে, আবার কোন কোন বইতে সরাসরি অ্যাসিটিক অ্যাসিডকে ভেঙেছে। আপনি HA কেও ভাঙতে পারেন অথবা CH3 ডাবল H কেও ভাঙতে পারেন। তো আমরা যে কোনোটা ভাঙতে পারি, আমাদের ইচ্ছা যে কোনোটা ভেঙে আমরা কিন্তু এটা কাজটা করতে পারি। খেয়াল করেন, তাহলে আমরা এখন অ্যাসিটিক অ্যাসিডটা ভেঙে ফেললাম, মৃদু অ্যাসিড দেখেন ভেঙে ফেললাম। যেহেতু মৃদু অ্যাসিড উভমুখী তীর চিহ্ন দিবেন, কারণ উইক অ্যাসিড বেজের ক্ষেত্রে সাম্যাবস্থা তৈরির সুযোগ থাকে। ওকে, আমরা এটা ভেঙে ফেললাম। এখন এর প্রাথমিক অবস্থা, এর ইনিশিয়াল অবস্থা আমরা লিখে ফেলবো। দেখেন প্রাইমারি স্টেট, দেখেন এটা আমরা ধরে নিলাম 1 মোল আছে আমার অ্যাসিটিক অ্যাসিড। তাহলে প্রাথমিক অবস্থায় কিন্তু আমার প্রোডাক্টটা কি হবে, এটা 0 মোল, এটা 0 মোল, রাইট? ইনিশিয়াল প্রাথমিক অবস্থায়। এখন দেখেন ইকুইলিব্রিয়াম স্টেট, আমার সাম্য অবস্থায় কি হবে, এর থেকে 1 মাইনাস আলফা মোল, আলফা মোল ভেঙে যাবে, এটাও আমার তৈরি হবে আলফা মোল, এটাও তৈরি হবে আলফা মোল, রাইট? এখন দেখেন এখানে লঘুকরণ একটা বিষয় আছে, ঘনমাত্রা একটা বিষয় আছে, বাট এখানে কিন্তু ঘনমাত্রা সম্বলিত কোনো পদ আমার কিন্তু নাই। তাহলে আমি কি করব, এই প্রত্যেকের সাথে একটা করে সি মাল্টিপ্লাই করে দেব, আলফা সি মোল, আলফা সি মোল, রাইট? প্রত্যেকের সাথে আমি একটা করে সি মাল্টিপ্লাই করে দিলাম। ক্লিয়ার কিনা? এই জিনিসটুকু ক্লিয়ার কিনা সবাই একটু জানাই তো কমেন্ট সেকশনে। এই যে আমরা প্রাথমিক অবস্থা এবং সাম্যাবস্থা তৈরি করলাম, এই জিনিসটা ক্লিয়ার কিনা, কারোর কোনো কোয়ারি আছে কিনা এটা নিয়ে। আমরা ম্যাথের শেষে আবার ম্যাথ দেখবো, অনেকে মিস করেছে, মাকরুমা সুলতানের শেষে ম্যাথ দেখবো আবার। আমরা আগে এটা শেষ করি, শেষে আবার ম্যাথ নিয়ে কাজ করব। লৌহকরণ সূত্র এবং উইক অ্যাসিডের আমরা পিএইচ বের করে লাস্ট শেষের দিকে আবার করব। ওকে, বুঝেছি। তো এখন দেখেন এটা এখন আমরা বিয়োজন ধ্রুবক বের করব। আমরা অ্যাসিডের, যেহেতু অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আমরা পড়েছিলাম, আমরা যখন পানির আয়নিক গুণফল বের করেছিলাম তখন কিন্তু বিয়োজন ধ্রুবক শিখেছিলাম। এটা যেহেতু অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, দেখেন কি হবে, কি এই অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কি, উৎপাদের মোলার ঘনমাত্রা বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, উৎপাদের মোলার ঘনমাত্রা বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। তো উৎপাদে আমার আছে, দেখেন এখানে আমার কি আছে, উৎপাদে ভ্যালুটা কি, আলফা সি ইনটু আলফা সি, আর নিচে কি আছে 1 মাইনাস আলফা ইনটু সি, বা আমি এখান থেকে কি a অফ a লিখে দিতে পারি আলফা স্কয়ার সি বাই 1 মাইনাস আলফা, রাইট? দেখেন এটা যেহেতু মৃদু অ্যাসিডের বিয়োজন মাত্রা কিন্তু খুবই কম, অর্থাৎ
আলফা এর মান দেখেন 1 এর থেকে অনেক কম, এই জন্য আমি 1 মাইনাস আলফা ইকুইভ্যালেন্ট এটা শুধু 1 চিন্তা করতে পারি। তার মানে আমার শুধু কি অফ এ সমান সমান থাকবে শুধুমাত্র আলফা স্কয়ার সি। অর্থাৎ তার মানে কেন এটা থাকলো, কারণ 1 অনেক বড় আলফা থেকে, যেহেতু মৃদু অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বিয়োজন মাত্রা খুবই কম, এই জন্য আমার এই আলফাটা আমরা 1 মাইনাস আলফা এটাকে শুধুমাত্র 1 এর সাথে চিন্তা করতে পারি। তাহলে কি অফ এ সমান সমান থাকলো আলফা স্কয়ার সি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু দেখেন। এবং তো ক্লিয়ার কিনা দেখেন, কি অফ এ সমান সমান আলফা স্কয়ার সি থাকলো, কারণ মৃদু অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বিয়োজন মাত্রা খুবই কম, এর জন্য এটাকে আমরা 1 এর সাথে বিবেচনা করতে পারি। 1 মাইনাস আলফা ইকুইভ্যালেন্ট শুধুমাত্র 1 লেখা যেতে পারে। তাহলে কি হবে এ সমান সমান থাকলো আমার আলফা স্কয়ার সি, রাইট? কারো কোনো কোয়ারি আছে? এটা বুঝেছি কিনা এটা আমরা একটু জানি। বুঝেছি কিনা এটা একটু জানাই যে হ্যাঁ এই পর্যন্ত বুঝেছি, একটু ক্লিয়ার। ওকে, তো আমরা এটা হচ্ছে এখন দেখেন এখান থেকে আমরা লিখে দিতে পারি, আমরা পেলাম কি অফ এ সমান সমান আলফা স্কয়ার সি। আমরা আলফা এখান থেকে ক্যালকুলেট করব, বা আলফা স্কয়ার সমান সমান কে বাই সি, বা আলফা সমান সমান রুট ওভার কে বাই সি। বা এটাকে দেখেন আমরা এভাবে লিখতে পারি 1 বাই রুট সি। কে এটাকে যদি ধ্রুবক আমি বিবেচনা করি দেখেন, তাহলে আমরা বলতে পারি আলফা সমানুপাতিক 1 বাই রুট সি। যায় কিনা? একইভাবে এটা যদি আমরা মৃদু ক্ষারের ক্ষেত্রে বিবেচনা করতাম, মৃদু ক্ষারের ক্ষেত্রে জিনিসটা কেমন হতো, আলফা সমান সমান কি আসতো, রুট ওভার কেবি বাই 1 বাই রুট সি। আমি বলতে পারতাম আলফা সমানুপাতিক 1 বাই রুট সি। অর্থাৎ মৃদু অ্যাসিড হোক আর মৃদু ক্ষার হোক, ওর বিয়োজন মাত্রা হবে ওই অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা বেসিক্যালি অসওয়ার্ডের লৌহকরণ সূত্র। আমার কাজে লাগবে কিন্তু এইটুকু, আমার কাজে লাগবে এই যে সূত্র আলফা অফ এ ইজ ইকুয়াল টু আলফা স্কয়ার সি। তাহলে আমরা সূত্রটা সবাই একটু লিখে ফেলবো। মৃদু অ্যাসিড বা ক্ষারের বিয়োজন মাত্রা ওই অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা বুঝছি কিনা আমরা একটু দেখি, আর সূত্রটা একটু লিখে ফেলি। অসওয়ার্ডের লৌহকরণ সূত্র আমরা শিখছি কি, মৃদু অ্যাসিড বা ক্ষারের বিয়োজন মাত্রা, মৃদু অ্যাসিড বা ক্ষারের বিয়োজন মাত্রা ওই অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিব, সংখ্যাটা লেখা হয়েছে কিনা। মৃদু অ্যাসিড বা ক্ষারের বিয়োজন মাত্রা হবে ওই অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমি আবারও বলছি, মৃদু অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রা হবে ওই অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই জিনিসটা ক্লিয়ার কিনা, অসওয়ার্ডের লৌহকরণ সূত্রটা ক্লিয়ার কিনা সবাই একটু জানাই। মনীষা সাহা, ইয়েস স্যার। এটা বুঝেছি। ওকে, এটা আমরা বুঝেছি। দেখেন এখন এই অসওয়ার্ডের লৌহকরণ সূত্রকে কাজে লাগিয়ে আমরা এখন মৃদু অ্যাসিড বা ক্ষারের আমরা দেখেন পিএইচ বের করা শিখবো। আমরা ম্যাথ দিই এবং করার চেষ্টা করি। আমরা একটা ম্যাথ লিখতে পারলাম এমন 0.01 মোলার অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ কত, এবং আমাকে দেয়া আছে বিয়োজন ধ্রুবকের মান 1.8 × 10⁻⁵।
দেখেন যখনই মৃদু অ্যাসিড বা ক্ষার দেওয়া হবে তখন বিয়োজন ধ্রুবকের মান থাকবে, কারণ স্ট্রং অ্যাসিড কিন্তু সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে ওর ক্ষেত্রে বিয়োজন ধ্রুবকের বিষয়টা লাগে না। আর যখন উইক অ্যাসিড বেজ হবে সেটা কিন্তু সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, তার ক্ষেত্রে কিন্তু আমার বিয়োজন ধ্রুবকটা লাগবে, রাইট? এই জন্য দেখবেন বিয়োজন ধ্রুবকের মান দেয়া থাকবে। তাহলে আমার প্রথম কাজ কি, যখন আমরা সলিউশনটা করব দেখেন একটা ভালো করে শিখলে একটাই যথেষ্ট, আপনারা বুঝে ফেলবেন। দেখেন প্রথম কাজ হচ্ছে আমার ওই উইক অ্যাসিড বা বেসটা আমরা ভেঙে ফেলবো, রাইট? ভেঙে ফেলবো। দেখেন আমরা যখন এর আগে স্ট্রং অ্যাসিড বেস বের করেছি, আমরা ঘনমাত্রা সরাসরি কিন্তু H+ এর ঘনমাত্রা কিন্তু সরাসরি এটাকেই বসিয়েছি। বাট যখন মৃদু অ্যাসিড বা বেস দেওয়া হবে দেখেন তখন এই H+ বা OH নেগেটিভ আয়নের ঘনমাত্রা দেখেন সরাসরি C কিন্তু বসবে না, তার সাথে বিয়োজন মাত্রা আলফা মাল্টিপ্লাই হবে। তার মানে আগে কিন্তু সরাসরি C ছিল ঘনমাত্রা, বাট মৃদু অ্যাসিড বেস হলে তখন কি আসবে, আলফা C। ওকে, এই আলফা দেখেন অসর্টেড লৌহকরণ সূত্র, কারণ মৃদু অ্যাসিড তো সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, এই জন্য আমার আলফা সিটা আসবে। এই আলফার মান আবার আমরা জানি কি √K/C, রাইট? অথবা √ এটাকে আমরা দেখেন একবারে এরকমও লিখে দিতে পারি। তো আমরা এখান থেকে H+ ভ্যালু বসে আমরা H+ আয়নের ঘনমাত্রাটা বের করে ফেলি। তাহলে আমার কি হবে, এর মান কত, 1.8 × 10⁻⁵, এবং C এর মান কত, আমার ঘনমাত্রা হচ্ছে 0.01। H+ আয়নের ভ্যালু আপনি পেয়ে যাবেন, ক্যালকুলেটরে টিপ দিলে পেয়ে যাবেন। আনসারটা সবাই বসান। তো এটা आंसर আসছে 4.24 × 10⁻⁴। H+ আয়নের ঘনমাত্রা আপনার আসছে এত মোলার। এখন আপনি pH বের করে ফেলেন -log of H+, -log of এর ভ্যালুটা আমরা পেলাম 4.24 × 10⁻⁴। তাহলে -log आंसर 3.37 আসবে, आंसर 3.37। দেখেন আপনাদের এটা মিলে কিনা, आंसरটা নিজেরাও করার চেষ্টা করেন, বলার চেষ্টা করেন, ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। এটা ক্লিয়ার কিনা, আমরা মৃদু অ্যাসিডের আমরা pH-টা বের করলাম, এটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানান সবাই। আমরা আজকে মৃদু অ্যাসিড নিয়ে কাজ করতেছি, মৃদু অ্যাসিড বেজের pH বের করার চেষ্টা করতেছি। তো রিদম মিয়া বলছে নিচে স্যার 3.37 রাইট, মেহবুব হাসান বলছে 3.37, ওকে। তাহলে আমরা এখন একটা উইক বেস দিই, আপনারা এটা করার চেষ্টা করেন। আমরা ম্যাথ দিলাম এরকম যে 2 × 10⁻⁵ মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের pH কত, এর KB এর মান দেওয়া আছে, রাইট? এটা আমরা করার চেষ্টা করি। সলিউশন ফাইনাল आंसर বের করবেন সবাই। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমি ভেঙে ফেললাম, তাহলে দেখেন এখানে OH নেগেটিভ আয়নের ঘনমাত্রাটা কি হবে, সরাসরি ঘনমাত্রা হবে আলফা C, এটা কি হবে √KB/C। একবারে এভাবেও লিখে দেওয়া যায়, আমরা যদি ভ্যালু বসাই 1.4 × 10⁻⁴, এবং C এর মান হচ্ছে 2 × 10⁻⁵, ওকে, ঘনমাত্রা যেটা আসবে মোলার। এখন আমরা pOH বের করে ফেলবো, -log of OH নেগেটিভ আয়ন। আমার pOH বের হলো
আবার এখান থেকে আমরা কি বের করব, PH প্লাস POH ইকুয়ালস টু 14। এখান থেকে আমরা PH 14 মাইনাস POH, এখান থেকে আমরা আনসার পেয়ে যাব। ফাইনাল আনসার আমাকে বলেন সবাই কি হলো আনসার। তাহলে মৃত অ্যাসিডের পিএইচ কিভাবে বের করতে হবে সেটা আমরা দেখার চেষ্টা করলাম। এটা ফাইনাল আনসার। যে সবার আগে মন্তব্য করবে তার নামটা আমরা সব বলে দিব, যেটা সবার আগে যে এটা করে ফেলবে তার নামটা আমরা বলে দিব। সবার আগে যে আনসার বের করবে তার আনসারটা আমরা বলে দিব। হৃদয় মিয়া 9.72, হৃদয় মিয়া সবার আগে মন্তব্য করছে 9.72 হৃদয় মিয়া সবার আগে মন্তব্য করছে। অনেক শাহ 9.72 বলছে, তাহলে ফাইনাল আনসার আসলে 9.72 হবে। ক্যালকুলেটরে টিপ দেন, আপনারা 9.72 পাবেন। ওকে, এখন দেখেন, ওকে এটা পাচ্ছি আমরা। এখন দেখেন গতদিনের ক্লাসের একটা ম্যাথ এখন আমরা দেখাবো, এটা সবাই পারছি আশা করি। আমার এরকম একটা ম্যাথ দেওয়া থাকলো যে 0.001 মোলার হাইড্রোনিয়াম আয়নের পিএইচ কত। এখন সমস্যাটা হচ্ছে হাইড্রোনিয়াম আয়নটা আমি জানি না। আসলে হাইড্রোনিয়াম আয়ন মানে আসলে H+ আয়ন। হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ইকুয়ালস টু H+ আয়নের ঘনমাত্রা সমান 0.001 মোলার। এখন আপনি pH সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোনিয়াম আয়নও লিখতে পারেন, অথবা মাইনাস লগ অফ H+ ও লিখতে পারেন, মাইনাস লগ অফ 0.3। আমরা শিখেছি দেখেন দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে দেখেন 0, যদি 0 0 1 ফরমেশনটা এরকম হয় 1 2 3 4 5, একবারে পিএইচ কত হবে 5। যদি ফরমেশনটা এরকম হয় ক্যালকুলেটরে বসালে একবারে আনসার পাবেন। মাকরুমা সুলতানা, আপনি কি আনসার পেয়েছেন 4 নম্বর কোশ্চেনে? তো 4 নম্বর কোশ্চেনে দেখেন কত দিনের এরকম যদি ম্যাথ করে যদি হাইড্রোনিয়াম আয়ন বলা যায়, H+ আয়ন বলা হয়, এই জিনিসটা সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট সেকশনে সবাই জানাবো যে এই জিনিসটা ক্লিয়ার কিনা। হাইড্রোনিয়াম আয়ন এবং H+ আয়ন যে একই জিনিস। হাইড্রোনিয়াম আয়ন এবং H+ আয়নের ঘনমাত্রা একই জিনিস। হৃদয় মিয়া বলছে ক্লিয়ার স্যার। হাইড্রোনিয়াম আয়ন করে ফেলেন, বোর্ড না দেখা গেল আপনারা করে ফেলেন। হাইড্রোনিয়াম আয়নের জায়গায় H+ আয়ন বসায় ঘনমাত্রা করে ফেলেন, বোর্ড এখনই ঠিক হয়ে যাবে। ক্লিয়ার আসছে এখন। দেখেন জিনিসটা দেখেন, হাইড্রোনিয়াম আয়নের পিএইচ আমরা বের করতে যাচ্ছি, আমরা হাইড্রোনিয়াম আয়ন যা H+, আপনি সূত্রে হাইড্রোনিয়াম আয়নও লিখতে পারেন, আবার ওটাকে H+ আয়ন দিয়েও লিখতে পারেন। অর্থাৎ এই জিনিসটা যেন আমার জানা থাকে যে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা এবং H+ আয়নের ঘনমাত্রা এক জিনিস, এটা যেন আমার জানা থাকে। ওকে, এই জিনিসটা এখন ক্লিয়ার কিনা? এখন ক্লিয়ার দেখা যাচ্ছে, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে। মাকরুমা সুলতানা বুঝেছি। আশায়ের আফরোজ ইয়েস স্যার। হৃদয় মিয়া ইয়েস স্যার, ঠিক আছে। এখন দেখেন
গতদিনের একটা ম্যাথ অনেকে ক্লাস মিস করে থাকতে পারেন, এই জন্য আমরা ওই ম্যাথটা আরেকবার একটু করছি। সবাই একটু খেয়াল করেন। এটা আমার গতদিন এরকম একটা ম্যাথ দেওয়া ছিল, 2 × 10⁻6 মোলার H3PO2 দ্রবণের pOH কত, এরকম একটা ম্যাথ দেওয়া ছিল। খেয়াল করেন এই যৌগটা কিন্তু আমার প্রোটন আছে 3টা হাইড্রোজেন, যেহেতু 3টা প্রোটন ডোনেট করার কথা, বাট আমরা যদি ফর্মুলা থেকে দেখি, দেখেন কোন যৌগ কতটি প্রোটন দান করবে সেটা ডিপেন্ড করে ওই যৌগে কতটা OH আছে। এই যৌগ কিন্তু দেখেন এটা কিন্তু মনোপ্রোটিক, এই যৌগটা কিন্তু মনোপ্রোটিক, মানে এর একটা প্রোটন দেওয়ার ক্ষমতা আছে, এটা মনোপ্রোটিক অ্যাসিড। আমরা যদি এর ফর্মুলা লেখার চেষ্টা করি, দেখেন মনোপ্রোটিক OH আর একটা লিখে ফেলবেন, OH যে কয়টা থাকে প্রোটন সেই কয়টা দেয় বেসিক্যালি, তাহলে আমরা একটা OH লিখে ফেললাম। দেখেন এখানে অক্সিজেন আছে 2টা আর একটা অক্সিজেন দিয়ে দিলাম, তার মানে এখন 3 আছে, হাইড্রোজেন 3টা, একটা হাইড্রোজেন দেয়া আছে, এখন আরো 2টো হাইড্রোজেন কিন্তু আমরা দিতে পারবো। তাহলে এই যৌগে দেখেন আমার OH কিন্তু একটা, অর্থাৎ এর প্রোটন দেওয়ার ক্ষমতা কিন্তু 1। আমরা যদি H2SO4 চিন্তা করি, দেখেন H2SO4 এর কিন্তু প্রোটন দেওয়ার ক্ষমতা 2। আমরা যখন ভেঙে লিখছি দেখেন, তাহলে চোখ বন্ধ করে দুটো OH আপনি লিখে ফেললেন। এখন দেখেন অক্সিজেন এখানে 4টা, দুটো অক্সিজেন হয়েছে, আমার হাইড্রোজেন দুটো পেয়ে গেছে, এখনো দুটো অক্সিজেন লাগবে। এখানে একটা অক্সিজেন দিলাম দ্বিবন্ধন দিয়ে, কোন অক্সিজেনের যোগানি 2। দেখেন সালফারের সহায়ক পূরণ হয়েছে এবং এর OH কয়টা, 2টা, তাহলে এই প্রোটন দেওয়ার ক্ষমতা কত, 2। বাট এই যৌগটার প্রোটন দেওয়ার ক্ষমতা কিন্তু 1। কোন যৌগ কয়টা প্রোটন দিবে সেটা ডিপেন্ড করে ওই যৌগে আমার OH কয়টা আছে, ঠিক আছে। ঠিক একই ভাবে আমি যদি H3PO4 চিন্তা করি, দেখেন এটার কিন্তু প্রোটন দেওয়ার ক্ষমতা কিন্তু 3। কিভাবে 3? দেখেন আমরা এটা যদি ফর্মুলা লিখি, আগে 3টা OH আপনি লিখে ফেলেন, লিখে ফেললাম 3টা OH লিখলাম, 3টা হাইড্রোজেন পেয়ে গেছি, 3টা অক্সিজেন পেয়ে গেছি, বাট এখন আরেকটা অক্সিজেন দরকার, একটা অক্সিজেন এই যে দ্বিবন্ধনে দিয়ে দিলাম। দেখেন ফসফরাসের 5 আছে, এখানে কিন্তু 3টা OH, আর এর কিন্তু প্রোটন দেওয়ার ক্ষমতা 3। অর্থাৎ এই যৌগটা যখন আমি ভেঙে লিখব তখন কিন্তু এ কিন্তু 3টা প্রোটন দিবে না, এ কিন্তু একটা প্রোটন দিবে, এবং এর তুল্য সংখ্যা কিন্তু 1 হবে। যে কয়টা প্রোটন দেয় তার তুল্য সংখ্যা কত, H3 ফসফরিক অ্যাসিড H3PO4 এর তুল্য সংখ্যা কিন্তু 3, আবার H3PO2 এর তুল্য সংখ্যা কিন্তু 1। এটা মনোপ্রোটিক অ্যাসিড। অনেকে ক্লাস মিস করছেন, এই জন্য আমরা আবার বলছি, এটা প্রথমের দিকে পড়ানো হয়েছিল, এই জন্য ক্লাস মিস করছেন, তাদের জন্য আমরা আবার একটু বলছি। অর্থাৎ 2টা ব্যতিক্রম আছে, এই যে H3PO2, আরেকটা ব্যতিক্রম আছে আপনার H3PO3, এটা 2 তুল্য সংখ্যা, এটা হচ্ছে ডাইপ্রোটিক। যদিও 3টা প্রোটন আছে, বাট এই প্রোটন ডোনেট করে বিক্রিয়াকালীন সময়ে 2টা। তাহলে ফর্মুলা যদি আমরা লেখার চেষ্টা করি, দেখেন দুটো OH আপনি লিখে ফেললেন। এখন দেখেন এখানে অক্সিজেন আছে আমার 3টা, তাহলে এই যে 3টা অক্সিজেন হয়ে গেল, আর একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, তাহলে আমার ফসফরাসের কিন্তু 3 হয়ে গেল। এর প্রোটন ডোনেট করার ক্ষমতা 2, সেটা এটা ডাইপ্রোটিক অ্যাসিড। এই দুটো শুধু ব্যতিক্রম, মনে রাখবেন। H3PO2 এর তুল্য সংখ্যা 1, এটা মনোপ্রোটিক, এটা একটা প্রোটন দেয়, আর H3PO3 এর তুল্য সংখ্যা 2, এটা দুটো প্রোটন দেয়। এই দুটো শুধু ব্যতিক্রম, আর জগতে যেগুলো আছে মোটামুটি সবই আপনার যে কয়টা হাইড্রোজেন থাকবে সেই কয়টাই প্রোটন দিবে। ওকে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু আমাকে আবার একটু জানান তো সবাই, যে এই জিনিসটা ক্লিয়ার কিনা সবাই একটু জানান। এই মনোপ্রোটিক আর ডাইপ্রোটিক এই দুটো ব্যতিক্রম, দুটো সবাই একটু খেয়াল রাখবেন, যখন ম্যাথ দিবে এই দুটো কিন্তু ভুল হবে কিন্তু, কারণ অনেকে এটা ভেঙে ফেলবে, 3টা H+ করে দেবে, 3টা H+ করে দেওয়া যাবে না কিন্তু, এই কিন্তু মনোপ্রোটিক অ্যাসিড, ওর ক্ষেত্রে একটা H+ হবে। আমরা ভেঙে দেখাচ্ছি, বাট এইটা ক্লিয়ার কিনা একটু সবাই বলেন। এই জিনিসটা ক্লিয়ার কিনা সবাই একটু বলেন। অনেক ক্লিয়ার, আরশাদের রাফিদ, হৃদয় মিয়া, আল রিফাত, আরিয়ান প্রান্ত। ওকে সবাই, থ্যাংক ইউ। তো এখন দেখেন আমরা যদি এখন এই ম্যাথটা করার চেষ্টা করি, দেখেন তাহলে আমরা যখন এটা ভাঙবো, এটা যেহেতু মনোপ্রোটিক অ্যাসিড, এটা যখন ভাঙবো দেখেন এই কিন্তু দ্রবণে একটা প্রোটন দিবে, রাইট, H+, আর বাকিটাতে কি দেখেন তো H2PO2 এর মাথায় একটা মাইনাস, অর্থাৎ H+ আয়নের যে ঘনমাত্রা আমরা পাবো সেটাকে আমরা সরাসরি 2 × 10⁻6 মোলার, যেটা H+ একটা, অর্থাৎ pH আমি আগে বের করে ফেলবো, -log of H+, -log of, এটার মান কত হচ্ছে 2 × 10⁻6,
এবং এরপর আমরা যেহেতু POH বের করতে বলছে, PH প্লাস POH ইকুয়ালস টু 14 অ্যাপ্লাই করে এখান থেকে আমি POH বের করে ফেলবো, যা আসবে आंसर। আমাকে কমেন্ট বক্সে জানান যে আসলে आंसरটা কত, আমাকে কমেন্ট বক্সে সবাই একটু জানিয়ে দিন। কমেন্ট সেকশনে একটু সবাই জানিয়ে দিই যে আসলে আমাদের POH-টা কত, সবাই একটু জানিয়ে দিই। आंसरটা একটু জানিয়ে দিই, তাহলে আমরা বলে দিব যে आंसरটা এত হবে। সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিব। অনিক সাহা 8.30 বলছে, রাইট, একজনের পেয়েছে 8.30 অনিক সাহা। অনিক সাহা বলছে 8.30, আলশারি রাফিদ 8.30 রাইট। তাহলে 8.30 ইজ দ্য রাইট আনসার। সবাই এটা যেহেতু দুইজনের যে উত্তরটা আসে ওটা সঠিক উত্তর নিঃসন্দেহে, তাহলে 8.30 উত্তর হবে। তাহলে সবাই এই ম্যাথটা, আরেকটা ম্যাথ দিচ্ছি, সবাই করে ফেলেন। ব্যতিক্রম দুটা করতেছি আমরা। PH কত, এটা কিন্তু ব্যতিক্রম, এটা কিন্তু ডাইক্রোটিকে কিন্তু দুটো প্রোটন দেয়, একটু আগে আমরা শিখিয়েছি। তাই আমরা যখন সলিউশন করব, দেখেন এই সলিউশন আমরা এটাকে ভেঙে ফেলবো, এটা ডাইক্রোটিক অ্যাসিড, এ কিন্তু দুইটা প্রোটন দিবে, যেহেতু একমুখী দিচ্ছে না। দেখেন 2H প্লাস, দুটো প্রোটন দিলে তার আমার থাকে কি HPO3, তাহলে এর মাথায় হবে কি 2 মাইনাস, রাইট। অতএব H প্লাস আয়নের ঘনমাত্রা আমি যেটা পাবো সেটা কত হবে, 2 ইনটু 0.00215 এত মোলার। অতএব PH আমরা পেয়ে যাব মাইনাস লগ অফ H প্লাস, তাহলে মাইনাস লগ অফ H প্লাস আয়নের ঘনমাত্রা আমরা এখানে বসিয়ে দিলে যখন ভ্যালু বসাবো তখন আর থার্ড ব্র্যাকেট না, ব্যাস। এর आंसरটা আমাকে মন্তব্য করেন, आंसर কত কমেন্ট সেকশনে জানান। সবার আগে যে জানাবে তার নামটা আমরা সব বলে দিব। হৃদয় মিয়া কোনটা উত্তর দিলেন? হৃদয় মিয়া 2.367 বলছে, 2.367 বলছে হৃদয় মিয়া, 2.36 রাইট। আশায় রাফিদও বলছে 2.36। তাহলে এই কোশ্চেনটার आंसर হবে 2.36, যেহেতু 2.36 ইজ দ্য রাইট आंसर। সবাই এটা আমরা করে ফেলবো, ক্যালকুলেটরে বসালে সাথে সাথে आंसर চলে আসবে। আমরা আরো একটা ম্যাথ করব, দেখেন এখন আমরা ঘনমাত্রাটা শতকরায় দিব এবং তার ভ্যালু বের করার চেষ্টা করব। দেখেন যে 2% না 3% নাইট্রিক অ্যাসিড দ্রবণের pH কত। এখন কিন্তু দেখেন আমার ঘনমাত্রা কিন্তু এখন শতকরায় দেওয়া আছে। আমার ঘনমাত্রা যদি শতকরায় দেওয়া থাকে আমি কিন্তু ওটা মোলারিটিতে নিয়ে যাব, ঠিক আছে। আমার শতকরা যদি ঘনমাত্রা যদি নরমালিটিতে দেওয়া থাকে বা মোলারিটিতে দেওয়া থাকে, যাতে দেওয়া থাকে আমি ঘনমাত্রাটা মোলারিটিতে নিয়ে যাব। pH বের করতে হলে ঘনমাত্রাটা সবসময় মোলারিটিতে নিয়ে যাবেন। তাহলে দেখেন আমরা এটা যখন সলিউশন করব, এই ঘনমাত্রাটা আমরা আগে কি করব, মোলারিটিতে নিয়ে যাব। সবাই আমরা জানি 1000 W/mv অ্যাপ্লাই করতে হয়। দেখেন 3% এইটা বলা মানে এটা কি W/v, এটা আসলে তার মানে এটা বলা বোঝায় এরকম যে 100 ml বা 106 এর মধ্যে আমার নাইট্রিক অ্যাসিড আছে 3 গ্রাম, অর্থাৎ W এর মান হবে 3 গ্রাম এবং V এর মান হবে 100 ml। তার মানে আমি যদি এখানে ভ্যালু বসাই 1000, W এর মান হবে 3, এটা নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর কত 63 এবং 100, তাহলে এখানে আমার ঘনমাত্রা চলে আসবে এত মোলার। আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি আমার ভ্যালুটা কত আসবে, 1000 into 3
আসতেছে 0.476 মোলার। এখন আমি পিএইচ বের করব, মাইনাস লগ অফ এইচ প্লাস, মাইনাস লগ অফ এইচ প্লাস এর মান হচ্ছে 0.476, তবে তাহলে এটা 0.79 এরকম আসতেছে মনে হয়, 798 পেজটা এরকম আসতেছে। আপনাদের কি আসছে দেখেন, আমার 74, আমার এই পেজ এর ভ্যালু আসতেছে 0.798। আর শাহেদ হাফেজ, আপনি মনে হয় ঘনমাত্রাটা বলছেন, এটা তো ঘনমাত্রা বের হলো, আমি পিএইচ চাচ্ছি, পিএইচ ফাইনাল ভ্যালু বলেন। ঘনমাত্রা 4.7 বা 4.8, দশমিকের পরে 3 সংখ্যা নেওয়া বেটার। 0.476 এটা রাইট, এটা দশমিকের পরে 3 সংখ্যা নেবেন। যারা লিখতেছেন মেহেদী হাসান, মাকরুমা সুলতানা, দশমিকের পরে সবসময় 3 সংখ্যা নেবেন। এবং পিএইচটা আসলে এরকম 0.798 সবাই বের করে ফেলেন। পিএইচটা সবার আগে ফাইনাল পিএইচ আনসার মন্তব্য করব। আচ্ছা 0.322, আচ্ছা 0.322 যা আসছে তাই, আপনাদের যেটা আসতেছে তাই ওটা আনসার ঠিক আছে। এটা আমরা বুঝে ফেলেছি আশা করি। তো আমরা দেখেন, আমরা হচ্ছে স্ট্রং অ্যাসিড বেজের গতদিন পিএইচ বের করা শিখেছিলাম। আজকে আমরা উইক অ্যাসিড বেজের পিএইচ বের করা শিখলাম, অসওয়ার্ডের লৌহকরণ সূত্র শিখলাম, এবং আমরা মনোপ্রেটিক বা ডায়াপ্রেটিক বা মানে কোন অ্যাসিডের তুল্য সংখ্যা কত হবে, সে কয়টা প্রোটন দিবে, সেই জিনিসটা শিখলাম। এবং আমরা নেক্সট ক্লাসে স্যাটারডে পরশু আমরা বেসিক্যালি এই দিন বাফা দ্রবণ নিয়ে কাজ করব। বাফা দ্রবণের যাবতীয় সবকিছু নিয়ে আমরা কাজ করব নেক্সট দিন। এই যে বাফা দ্রবণ নিয়ে ক্লাসটা আপনাদের এইচডব্লিউ হচ্ছে, বাফা দ্রবণ নিয়ে যা যা আছে এইচডব্লিউ বাফা দ্রবণ, এটা নিয়ে আপনারা পড়ে ফেলবেন, কিছুটা রিডিং করে ফেলবেন, এবং এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কাজ করব। তো আমরা ক্লাস শেষ করব আজকে, মোটামুটি শেষ করব আমরা। আমার উদ্দেশ্য ছিল যাতে আমরা মিডো অ্যাসিডটা আজকে শিখে ফেলতে পারি, কারণ পিএইচ 3 ধরনের পিএইচ বের করা আমাকে শিখতে হবে। কিন্তু দেখেন, একটা হচ্ছে স্ট্রং অ্যাসিড বেজের পিএইচ, যেটা আমরা অলরেডি শিখে ফেলেছি। আমাকে শিখতে হবে উইক অ্যাসিড বেজের পিএইচ, যেটা আমরা শিখে ফেলেছি। আর একটা হচ্ছে বাফার দ্রবণের পিএইচ, এবং যেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো যে বাফার দ্রবণের পিএইচ কিভাবে বের করতে হয়, সেই জিনিসটা নিয়ে আমরা নেক্সট দিন কাজ করব। বাফার সলিউশন, বাফার দ্রবণ নিয়ে আমরা কাজ করব। তাহলে এই অংশটা আমাদের শেষ হয়ে যাবে। আর এই অংশটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের আরেকটা অংশ বাকি থাকবে, তাপ রসায়ন। ঠিক আছে, তো আজকে আমরা ক্লাস মোটামুটি শেষ করব। আপনাদের এই ক্লাস সম্পর্কে কোনো মতামত যদি জানার থাকে সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। আমরা 30 সেকেন্ড টাইম দেব মতামত জানানোর জন্য। তো সবার জন্য শুভকামনা জানিয়ে আমরা মোটামুটি আজকে হচ্ছে ক্লাস শেষ করব এখানে। আপনারা এগুলো হচ্ছে বারবার প্র্যাকটিস করবেন। আপনারা স্ট্রং অ্যাসিড বেজের কিভাবে পিএইচ বের করতে হয়, উইক অ্যাসিড বেজের কিভাবে পিএইচ বের করতে হয়, এই জিনিসগুলো আপনারা একটু বারবার প্র্যাকটিস করবেন। তাহলে আপনাদের সিকিউ যদি আসে সম্বলিত, আশা করি আপনারা আনসার করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।